আপনাদের অনেকের ফ্রিজের নরমালে দুর্গন্ধ হয়। দুর্গন্ধযুক্ত পানি ডিপ থেকে নরমালে চলে আসে। পিছনের যে ড্রেন লাইনটা থাকে এটা টোটালি বন্ধ হয়ে যায়। বিশেষ করে নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এটি কেন হয়, কিভাবে সমাধান করা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আজকে এক্ষুনি আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসুন আমরা কিভাবে পরিষ্কার করতেছি। প্রথমত আমরা পরিষ্কার করব। এই যে দেখেন কি ময়লা পানি বের হচ্ছে, জানেন এই ময়লা পানিগুলো কোথায় থাকে? ময়লা পানিগুলো থাকে হচ্ছে এই যে চেম্বারের নিচে একটা ড্রেন লাইনের জায়গা থাকে, সেটা ওভারফ্লো হয়ে সেখানে জমে থাকে এবং সেই পানিগুলো ড্রেন লাইন দিয়ে যেতে না পারার কারণে সেটা নিচে একটা চেম্বার রয়েছে, যেটা হচ্ছে নর্মাল থেকে ডিপের যে বাতাস অক্সিজেন লাইনটাকে টানবে সেটা চেম্বারটা একবারে ব্লক করে দেয়। তো এই যে এই চেম্বার থেকেই পানিগুলো বেরিয়ে আসতেছে, কারণ ভিতরে কিন্তু জমেছিল রক্তের যে রক্ত বরফ গলানো যে রক্তের যে রসগুলো সেগুলো কিন্তু সেখানে আসলে জমেছিল এবং সেগুলো কিন্তু আমরা এখন পরিষ্কার করতেছি এবং পরিষ্কার শেষে আমরা সার্ফ এক্সেল দিয়ে সুন্দর করে ক্লিন করে দিচ্ছি যাতে কোনো দুর্গন্ধ না থাকে। তো যাই হোক, আপনাদের যাদের নর্মালে দুর্গন্ধ হচ্ছে, ড্রেন লাইন দেখেন, ড্রেন লাইন হচ্ছে চেম্বারের নিচে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে ফ্রিজের পিছনে একটা কালো পানির ট্রে থাকে, সেখানে যাবে। তো আপনাদের অনেকের ফ্রিজের পিছনের পানির ট্রেতে পানি যায় না, কি কারণে? ড্রেন লাইনটা বন্ধ হয়ে যায়। দেখেন আমরা এখন পানি দিলাম এবং এই ড্রেন লাইনটা পরিষ্কার করতেছি, দেখেন কত সুন্দর কিন্তু এখন পাইপ দিয়ে পানি আসতেছে। তবে এই পানিটা আসতো না, যার কারণে এই পানিটা সামনের দিকে যাইতো এবং সেই ময়লা পানিগুলো সামনে যাওয়ার কারণে দেখেন কি পরিমাণে ময়লা পানি, এই পানিগুলো সামনে দিয়ে গড়াইতো এবং যার কারণে সেই ময়লা পানির কারণে দুর্গন্ধ হতো। আশা করি বুঝতে পেরেছেন।